আসসালামু আলাইকুম গাইস, এসে বললাম ছোট একটা মিনি ব্লগটা হচ্ছে আজকে দুপুরে রান্না বাড়া কই মাছ দিয়ে সর্ষা দিয়ে আমি আজকে রান্না করব। মানে সবাই তো দিয়ে রান্না করে ইলিশ মাছ দিয়ে, আমি রান্না করব সর্ষা দিয়ে। সর্ষে এখানে পেঁয়াজ কুচি, ধনা কুচি, সর্ষা বাটা আছে, সাদা সর্ষা। তো এই তো মানুষ ইলিশ মাছ রান্না করে, আমি কই মাছ রান্না করব। তো আমি রান্না করব আমার মতো। এই তো এখানে আমি রান্না করবো আমার মতো, আর কেউ ভালো মতো করবো না, কেননা যার যার একটা চয়েস আছে যে কী দা কী খাবে। ওকে, তো আমি রান্নাটা শেয়ার করবো আপনাদের মাঝে। তো এখন আমি তেলটা ঢেলে নিব। তেলটা গরম হলে পরে আমি পেঁয়াজ এগুলো দিব, পেঁয়াজ কুচিগুলো দেবো। তো তেলটা গরম হোক, আর কেউ খারাপ মতো করে না যে কড়ার অবস্থা এরকম লাড়কি চোলা রান্না করতেছে, তো বুঝতে পারতেছে না, এই জন্য এরকম হয়ে যেতেছে। এতে এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটা গরম হইতেছে, তো লাল হলে পরে মশলাগুলো দিব। আমি সবটুকু শেয়ার করবো আপনাদের মাঝে। এই তো আমার পেঁয়াজটা একটু লাল হয়ে হয়েছে, আর এখন আমি দিয়ে দিব আমার মশলাগুলো। মশলা হচ্ছে এখানে আছে রসুন, আদা রসুন বাটা আছে, সাথে সর্ষে বাটা একসাথে কষাবো, এই জন্য আমি একসাথে দিয়ে দিলাম। এগুলো এখন হালকা আস্তে আস্তে জাল দিয়ে আমি কষিয়ে নেব। দেখতেই তো পারছেন আমার এটা কালার এসে পড়ছে। এখন আমি পরিমাণ মতন হলদি মরিচ দিব, কালারটা সুন্দর করে হবে। আমি যতটুকু জাল খাই, জাল যার যার ব্যক্তিগত, যে যেটুকু জাল খায়, তো আমি এই যে জাল মরিচ দিয়ে এখন এগুলো সুন্দর করে কষিয়ে নেব। কালারটা আসবে, একটু সুন্দর গ্রান আসবে। এই তো এগুলো সুন্দর করে মশলাটা আমি ভালো করে কষায় নেব। এই যে আমি এখন মাছ দিয়ে দিব, দিয়ে এগুলো কষাবো। এগুলো হালকা একটু নাড়বো, এখন কষা সুন্দর করে কষাবো। বাজা দিলাম না, বাজলে ভালো লাগে না। এগুলো কষার উপরে রান্না করবো না। এখন যখন কালারটা আসবে তখন পানি দেবো একটু। এখন আমি হালকা একটু ঢেকে দেবো, একটু আমি হালকাভাবে নেড়ে নেবো, বললাম না, একটু মাছটা ভেঙে দেবো, নিচে জানি না লাগে। কেন এটা গ্যাসের চুলা না, যে কমাই দিলি একটু আস্তে দিল, লাড়কির চুলা একবার যদি জলে ধাপধাপায় চলবে। এগুলা ধোঁয়ার কারণে হয়তো লাড়কির দেখানো যেতেছে না, এগুলো পরে লাস্টে এসে দেখাবো। এই তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা না দিলে একটু টেস্টি হবে না, কেননা যেই জায়গার যে সিজন, এখন ধনিয়া পাতার সিজন, তো তরকারিতে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন নামায় করবো। এই তো ফাইনালি আমার রান্না শেষ। তো আমি এখানে একটা বাটির ভিতরে বেড়ে নিয়েছি, কেননা কালো হয়ে যাবে, কড়াই তেল আর কি চুলার কড়াই, তো অনেক কালো দেখা যায়। তো এই জন্য সুন্দর একটা পাত্রতে, আর যদি গ্যাসে রান্তাম তাহলে আমার বাড়তে হতো না। তো এই জন্য এগুলো যে গরম গরম ধোঁয়া উঠছে, কই মাছ দিয়ে সর্ষা দিয়ে আমার মতন করে আমি রান্না করছি। তো রান্না কেমন হয় একটু জানাবেন কমেন্ট করে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।